হিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান আমাদের নিরাপত্তা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহুল করিম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহুল করিম আলোচনা শ্রবণ করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শয়তানের ধোঁকা। শয়তানের ধোঁকা থেকে আমরা সকলেই বাঁচতে চাই, কিন্তু বাঁচব কীভাবে? যে কোরআনুল কারীমের এবং হাদিসে মোবারকার মধ্যে বাঁচার পদ্ধতি অবশ্যই উল্লেখ রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই প্রোগ্রাম মনোযোগ সহকারে দেখার, শোনার, শিখার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আলোচনাতে যাওয়ার পূর্বে দর্শক, আমরা আমাদের প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত, বারাকাত সম্পর্কে আমরা জানব। নবী রহমত, শফি উম্মত, মুস্তফা জানে রহমত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা তিন বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ বদনতার দায়িত্বে অপরিহার্য করে নেন ওই বান্দার ওই দিন এবং ওই রাতের গুনাহ ক্ষমা করে দেবেন। দুরূদ শরীফ পাঠকারী বড়ই সৌভাগ্যবান। দুরূদের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার গুনাহকে ক্ষমা করে দেয়। আল্লাহ আমাদেরকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমাদের নিরাপত্তায় অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আলোচ্য বিষয়ের সাথে সাথে কালাম আমরা শুনে থাকি। তা আজকে ইনশাআল্লাহুল করিম আমরা আলোচনা স্টার্ট করার শুরুতেই একটি কালাম ইনশাআল্লাহ আমরা শুনব। তারপর আমাদের আজকে যে আলোচ্য বিষয়, যে বিষয় সম্পর্কে আমরা জানলাম, এই বিষয়ে ইনশাআল্লাহুল করিম দীর্ঘক্ষণ কিছু আলোচনা করার ইনশাআল্লাহুল করিম আমাদের আজকে মাদানী চ্যানেলে আমাদের নিরাপত্তায় অনুষ্ঠানের পক্ষ থেকে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আল্লাহ আমাদের সকলকে আলোচনা মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। তো দর্শক, আসুন আমরা শুরুতে একটি কালাম শ্রবণ করব, মনোযোগ সহকারে ইনশাআল্লাহ আমরা শুনব। তাহলে এই কালাম থেকে মাদানী চ্যানেলের যে সকল কালাম মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের শোনার সৌভাগ্য হয়, এর মাঝেও কিন্তু আমাদের জন্য আপনার আখিরাতের চিন্তা, আল্লাহ তাআলার মুহাব্বত, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত পাওয়ার কিন্তু একটা মাধ্যম হয়ে যায়। তা আসুন আমরা সকলে কালাম শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হাতে সুমহান তুলেছি দু হাতে সুমহান করো দয়া হে খোদা মহান করো দয়া হে খোদা মহান করো দয়া হে খোদা মহান ওগো মাওলা 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 ওগো মাওলা 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 ওগো মাওলা 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 ওগো মাওলা 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 এই জমিন আর এই আসমান তোমার অধীনে খোদা মহান এই জমিন আর এই আসমান মাওলা তোমার অধীনে খোদা মহান সবার প্রতি তুমি মেহেরবান যাব কোথায় বলো রহমান তুমি শোনো আমার রহমান রেখো লাজ হাসরে দয়াবান করো দয়া হে খোদা মহান করো দয়া হে খোদা মহান ওগো মাওলা 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 ওগো মাওলা 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 ওগো মাওলা 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 ওগো মাওলা 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 অতি মহান তোমার শান মাওলা করে সবাই তোমার গুণগান মাওলা অতি মহান তোমার শান মান মাওলা করে সবাই তোমার গুণগান মাওলা তুমি স্রষ্টা আমাদের ইমান তোমার উপমানে রহমান তোমার কাছে আমার আহ্বান করো গুনাহ ক্ষমা দয়াবান করো দয়া হে খোদা মহান করো দয়া হে খোদা মহান ওগো মাওলা 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 ওগো মাওলা 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 ওগো মাওলা 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 ওগো মাওলা 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 আমরা গরিব দুঃখী মুসলমান আজ বিশ্বের মাঝে পেরেশান হে অনন্ত অসীম রহমান শোনো আমাদের আহ্বান শোনো আমাদের আহ্বান আমরা গরিব দুঃখী মুসলমান মাওলা আজ বিশ্বের মাঝে পেরেশান মাওলা হে অনন্ত অসীম রহমান শোনো আমাদের আহ্বান দাও না শক্তি এমন শক্তিমান যেন গাই ইসলামের জয়গান করো দয়া হে খোদা মহান করো দয়া হে খোদা মহান তুলেছি দু হাতে সুমহান তুলেছি দু হাতে সুমহান করো দয়া হে খোদা মহান করো দয়া
মাওলা 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 ওগো মাওলা 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 ওগো মাওলা মাওলা মাওলা। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মহামহিম আল্লাহ তাবারক ওয়া তাআলা, দয়াবান মেহেরবান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসায় হামদে বারি তাআলা শ্রবণ করলাম। এই জন্য দর্শক শ্রোতা, আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা আমরা শুনব, যে আল্লাহ আমাকে আপনাকে অসংখ্য নিয়ামত, অসংখ্য অসংখ্য অগণিত যে নিয়ামত আমাদের মাঝে, আর এই সমস্ত নিয়ামত হচ্ছে আমাদের রব আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। যখন ওই নিয়ামতের কথাগুলো স্মরণ করে যখন আমরা আল্লাহ পাকের প্রশংসা শুনব, তখন আমাদের মাঝে রবের শুকরিয়া আদায় করার, একজন শুকরগুজার বান্দা হওয়ার সে মন মানসিকতা সৃষ্টি হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক, সেই মন মানসিকতা আল্লাহ আমাদেরকে নসিব করুক। দর্শক শ্রোতা, আমরা ইনশাআল্লাহ আজকের যে আলোচ্য বিষয়, শয়তানের ধোঁকা। প্রতিটা মানুষের এই সম্পর্কে ইলমে দিন থাকা অত্যন্ত জরুরি। শয়তান আসলে বাস্তবিক বড়ই ধোঁকাবাজ। মানুষ তার এলেমহীনতার কারণে তা বুঝতে পারে না যে শয়তান কিভাবে মানুষকে আল্লাহ পাকের নাফরমানির দিকে দাবিত করে। শুরুতে ইনশাআল্লাহ মাওলানা আব্দুল মুত্তালিব মাদানী থেকে আলোচনা ইনশাআল্লাহ শুনব। সাথে আজকে দর্শক শ্রোতা কিছু মহান বুজুর্গানে দিনের জীবনে যে শয়তান আল্লাহ পাকের নেক বান্দাদের কাছেও যেত, কিন্তু ওই সকল নেক বান্দা যারা, তারা শয়তানের সেই ফাঁদকে তারা বুঝতে পারতেন। কিভাবে সে ফাঁদ বুঝতে পেরে নিজেকে হেফাজত করতেন, তাও ইনশাআল্লাহ আজকে আমাদের প্রোগ্রামে ইনশাআল্লাহ আমরা শামিল করব। জি হুজুর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক মাদানী চ্যানেলের মাধ্যমে মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান, আর সেই শয়তান সম্পর্কে একজন ব্যক্তি কিভাবে বাঁচা উচিত এবং সে মানুষকে কিভাবে ধোঁকা দেয় এবং তার ধোঁকাগুলা কী, এবং আল্লাহ পাকের দরবারে সে কী প্রতিশ্রুতি করে এসেছিল, মূলত এই বিষয়গুলো আমাদের জানার সুযোগ হবে। এবং যদি জানতে পারি তাহলে এর থেকে বাঁচারও আমাদের হয়তো একটি রাস্তা বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে স্পষ্টভাবে শয়তানের ব্যাপারে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয় শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। প্রকাশ্য দুশমন এটা লুকায়িত না, হয়তো আমরা চোখে দেখি না, তবে এর যে কাজকর্ম রয়েছে, একজন প্রকৃত মানুষের দৃষ্টিতে তার যে কাজকর্ম, শয়তানি যে কাজকর্ম, এই বিষয়গুলো অনুধাবন করতে কষ্ট হয় না। যার মস্তিষ্ক ঠিক আছে, মস্তিষ্কের মধ্যে কোনো ধরনের বিকৃতি ঘটেনি এখনও পর্যন্ত, উলামায়ে কেরামের সহবতে আছে বা ইলমে দিন অর্জন করেছে, তারা কিন্তু সহজেই বুঝতে পেরে যায় যে এটা শয়তানের কাজ, শয়তানে করাচ্ছে। তো সেই শয়তানের কাজগুলো কি, আর শয়তান যে প্রকাশ্য শত্রু, আর শয়তান কিভাবে শয়তান হলো, এই বিষয়ে আমরা প্রথমে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলল, ওয়াইদ ক্বালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে রাসূল আপনি স্মরণ করুন যখন আপনার প্রতিপালক ফেরেশতাদের বলল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাচ্ছি, প্রেরণ করব। জি। তখন ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। তো ফেরেশতারা খুব নমনীয় কোমলভাবে আল্লাহ তাআলাকে বলল, হে আল্লাহ পাক, আপনি কি এমন কোনো জাতি সৃষ্টি করতে চাচ্ছেন যারা জমিনে গিয়ে মারামারি করবে, হানাহানি করবে, রক্ত প্রবাহিত করবে? আমরাই তো আপনার প্রশংসা করছি, আপনার তাসবিহ পাঠ করছি। আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হিসেবে তারাই আল্লাহ তাআলার কাছে থাকতে চেয়েছিল। এবং প্রত্যেক আশিকের মনে কিন্তু এরকমই থাকে যে আমি যেন তার একান্ত আশিক হিসাবে থাকি। এটাই কিন্তু প্রত্যেকটা যে সৃষ্টির যে একটা চাহিদা একটা। তো অনুরূপভাবে ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলার নৈকট্যশীল তারা থাকতে চেয়েছিলেন যে একক হিসাবে। তো তখন আল্লাহ তাআলা বলবেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তুমি যে বলছো হানাহানি মারামারির বিষয়টি, আমি যা জানি তোমরা তা জানো না। অতঃপর আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা।
আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সকল কিছুর নাম তাকে আল্লাহ তাআলা শিখালেন, যে সকল কিছুর নাম। অতঃপর সেই নামগুলোকে আল্লাহ পাক ফেরেশতাদের সামনেও উপস্থাপন করলেন এবং বললেন, ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। তুমি তো বলেছিলে যে আমি যেন আদম সৃষ্টি না করি, মানবজাতির সৃষ্টি না করি, যে এরা রক্ত হানাহানি করবে, মারামারি করবে। এই যে আমি আদম সৃষ্টি করলাম, মানুষ সৃষ্টি করলাম, একে যে আমি জ্ঞান শিক্ষা দিলাম, এই যে বিষয়টা শিক্ষা দিলাম, এই বিষয়গুলো তোমরা এখন বলো। তখন তার অপারগতা প্রকাশ করবে, আল্লাহ পাক তুমি যা শিক্ষা দিয়েছ আমরা ততটুকুই জানি, এর বাইরে আমরা কিছু আর জানি না। এই শিক্ষাদানের পরে যখন আদম আলাইহিস সালামের ফজিলত প্রকাশ পেল, তখন আল্লাহ পাক সকল ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য ফেরেশতাদের বললেন, তখন সকলে তো সিজদা করলো, সকল ফেরেশতা, ইবলিস ব্যতীত। তো ইবলিস কেন ইবলিস হলো? এই ইবলিস শয়তান কিভাবে হলো? সেই শয়তান হওয়ার প্রথম যে বিষয়টা, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো আল্লাহ তাআলার হুকুমকে, ওয়াস্তাকবারা এবং তাকাব্বুর করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফিরদের মধ্যে হয়ে গেল, কাফির হয়ে গেল। এখানে সূরা বাকারা পর্যন্ত একটা আলোচনা আল্লাহ পাক, সূরা আরাফের মধ্যে আরো বিস্তারিত আলোচনা আল্লাহ পাক করছেন। ইনশাআল্লাহ আমরা দর্শক শ্রোতা সূরা আরাফের মধ্যে যে শয়তান সম্পর্কে যে বিষয়গুলা মহান রব্বুল আলামিন কালামে পাকে আলোচনা করেছেন, যেটা আমাদের জন্য শিক্ষণীয়, ইনশাআল্লাহ আমরা শুনবো। দর্শক শ্রোতা, আজকে যে আমাদের আলোচ্য বিষয়, এই যে শয়তান সম্পর্কে যে কেন জানবো, মূলত আমাদের তো মূলত জানা উচিত হচ্ছে রসুলদের, আপনার নবীদের, সাহাবা আউলিয়াদের শয়তান থেকে জানার বিষয়টি হচ্ছে যে তার যেই আপনার ধোঁকা অথবা তার যেই চালবাজি, অর্থাৎ তার যে মানুষকে ভ্রষ্টতা হওয়ার যেই কারণগুলো, যেমন আমরা আজকে ধ্বংস হওয়ার সে বিতাড়িত হয়েছে, বিতাড়িত কারণগুলো আমাদের জানা উচিত। যেমন আমরা ফার্স্ট যে শুরুতেই একটু যেমন আমরা আলোচনা শুনলাম, এর মধ্যে কিন্তু শয়তানের কিছু খারাপ গুণ এখানে চলে আসলো। সেটা হচ্ছে কি, যেমন সে ছিল কি অহংকারী, যে তার মধ্যে কী ছিল, তাকাব্বুর ছিল, তার মধ্যে অহংকারে ছিল, এবং তার মধ্যে যে যেটা অন্যান্য ফেরেশতাদের মধ্যে যে আদবটা ছিল সেটা তার মাঝে ছিল না। তো ইনশাআল্লাহ আমরা শুনবো। আল্লাহ আমাদেরকে আজকের এই প্রোগ্রাম, এজন্য আমরা প্রোগ্রামের সঙ্গে আমরা থাকব, যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শয়তানের যাবতীয় ধোঁকা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের বাকি যে জিন্দেগি, যতদিন আমরা পৃথিবীতে বেঁচে থাকব, যাতে শুধু একমাত্র আল্লাহ পাকের হুকুম মানার, শয়তানের নয়, শয়তানের অনুসরণকে বয়কট করে রবের হুকুমকে মেনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে আমরা যাতে পৃথিবী থেকে যেতে পারি। তো কিছু কল আজকের এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ আমরা শামিল করব। তারপরে দর্শক আমাদের নিরাপত্তা অনুষ্ঠানের আজকের বিষয় ইনশাআল্লাহ আমরা আরও বিস্তারিত আলোচনাতে যাব ইনশাআল্লাহ। যে কল চালিয়ে দেন। একদম জেলা থেকে বলতে, আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। আপনাদের মাদানী চ্যানেলটা খুব ভালো লাগছে। আমাদের নামাজ পড়ে এটা বসে থেকে দেখতে, আপনাদের মাদানী চ্যানেলটা খুব ভালো, আমার ওয়াইফ আরো পছন্দ করে। মাশাআল্লাহ, সিরাজুল ইসলাম ভাই মাদানী চ্যানেল দেখেন, সব সময় দেখতেই থাকুন। ইলমে দ্বীন শিখার, ভালো কিছু জানার, গুনাহ থেকে বাঁচার এই মন মানসিকতার সৃষ্টি হবে যে চ্যানেল দেখে, তা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এই মাদানী চ্যানেল। জি, পরবর্তী কল। রাজশাহী থেকে বলছি, আমি এখন মাদানী চ্যানেল দেখছি, এটা তো প্রতিদিন দেখি। রাজশাহী থেকে, মাশাআল্লাহ, প্রতিদিন চ্যানেল দেখার আপনার সৌভাগ্য হয়, সব সময় দেখার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। নরসিংদী বাবুরহাট, আমার নাম মোহাম্মদ নূর নবী। আপনাদের এই চ্যানেলটা প্রতিদিন দেখতেছি রেগুলার, খুব ভালো লাগে। মাশাআল্লাহ, নরসিংদী থেকে, রাজশাহী থেকে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় মাদানী চ্যানেল বাংলাদেশের অসংখ্য জেলার আলহামদুলিল্লাহ বর্তমানে মাদানী চ্যানেল চলমান, অসংখ্য মুসলমান আলহামদুলিল্লাহ ইলমে দ্বীন শিখার, ইসলামের যেই মৌলিক যে শিক্ষা, যা এক মুসলমানের জন্য অত্যন্ত প্রয়োজনীয়,
মাদানী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ জানার শিখার সৌভাগ্য হচ্ছে। দর্শক শ্রোতা যারাই আমাদেরকে আপনারা কল করেছেন, আমরা শুকরিয়া। আলোচনা হচ্ছে যে শয়তানের ধোঁকা, এই সম্পর্কে আলহামদুলিল্লাহ কোরআনুল কারীমে সূরা বাকারার কয়েকটি আয়াতে মোবারক আমরা শুনবো ইনশাআল্লাহ। শুনেছি আমরা এখন সূরা আরাফ থেকে যে শয়তানের থেকে আমরা ধোঁকা থেকে আমরা কীভাবে বাঁচবো এটাও ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, এই পর্যন্ত তো যে শয়তান সে প্রথম কি করলো, আল্লাহ তাআলা বলছেন যে সেজদাকে অস্বীকার করলো, অস্বীকার করলো, অস্তাকবার, এবং সে কাফিরদের মধ্যে হয়ে গেল। এখান থেকে আল্লাহ তাআলা বলছেন যে ক্বালা মা মানআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, অর্থাৎ সূরা আরাফের 12 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা এখন আবার সেই ঘটনাটায় যেখানে সূরা বাকারায় শেষ হয়েছিল যে সে সেজদা করলো না কেন, একটা কারণ আল্লাহ তাআলা বলেছেন যে সে অহংকার করেছে, এই জন্য এখানে বলছেন মা মানআকা, সেজদা কারণ কেন করলো না, এটা শয়তানকে আল্লাহ তাআলা প্রশ্ন করছেন। ক্বালা মা মানআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমার আদেশ পাওয়ার পরও, আমি যখন তোমাকে আদেশ করেছি সেটার পরও কোন বিষয়টা তোমাকে সেজদা থেকে বারণ করেছে, বিরত রেখেছে? তখন শয়তান উত্তর দেয় ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম ছিলাম। উত্তম বাবা, এখানে যে প্রথম যে আমরা যে বিষয়টা সামনে আসে, এক হচ্ছে আল্লাহ পাকের আদেশ পাওয়ার পর সেখানে চিন্তা ভাবনা না করা যে আল্লাহ পাক আদেশ দিয়েছেন, কেন করব, আমার তো সহুলত দেখা যাচ্ছে অন্যদিকে আমি আরো বেশি পাচ্ছি, এটা মানলে আমার জন্য আরো লাভ, আরো ফায়দা। তো বলা হচ্ছে এটা হচ্ছে শয়তানের একটা বৈশিষ্ট্য। আল্লাহ পাকের আদেশ পাওয়ার পর কোনো বান্দায় মমিন বান্দা কখনো সেটা নিয়ে আবার চিন্তা ভাবনা করার তার কোনো অবকাশ নেই, কল্পনা করারও কোনো অবকাশ নেই। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, যে রব আমাকে আমার অস্তিত্ব আমার জন্য কি ভালো হবে, জি জি, আমার রব আল্লাহ তাআলা তো সবচেয়ে ভালো জানেন এটা। তো এটাই হচ্ছে যে আমি আদেশ করেছি তারপরও তোমাকে বাধা দিয়েছে, সেটা কোন বিষয়? বলে যে আমি তার চেয়ে উত্তম। এই যে অহংকার, এই অহংকার মূলত আমাকে তার সামনে ঝুঁকতে দেয়। যে উত্তম ভাবাটা ইনশাআল্লাহ আমরা আলোচনা তো কন্টিনিউ করব, যাতে দর্শক বুঝতে পারে, দর্শকের জন্য বোঝাটা সহজ হয়। এই যে তাকে যে বারণ করলো, সে নিজেকে উত্তম সাব্যস্ত করলো। এক হচ্ছে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষ কোনো না কোনো দিক থেকে কিন্তু উত্তম হয়, কখনো সম্মানের দিক থেকে, ইলমের দিক থেকে, সম্পদ, সামাজিক প্রেক্ষাপটে অনেক সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে কেউ তার পার্সোনাল না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উত্তম বানিয়ে দেয়। এখন এক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উত্তম হওয়ার পরে বান্দার কাজ, মুমিনের কাজ এবং শয়তানের কাজ। মুমিন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ামত দিয়েছে, কিন্তু শয়তান সে কী করবে, এটাকে তার ব্যক্তিগত অর্জন মনে করে সে কী করবে, অর্থাৎ তার যেই সম্মান বেশি, তার কি বেশি ইজ্জত বেশি, অর্থাৎ নিজেকে অন্যের চেয়ে উত্তম ভাবা। আমি ছোট্ট একটা ঘটনা শামিল করে দেব। বনি ইসরায়েলের মধ্যে আপনার কোন একজন আবিদ বান্দা যখন ইবাদত করতে লাগলেন, তো উপর থেকে আপনার মেঘে ছায়া দেওয়া শুরু করলো। তো কোন একজন গুনাহগার ব্যক্তি দেখে তার মধ্যে একটা ঈর্ষা শুরু হয়ে গেল, আল্লাহ পাকের কেমন নেক বান্দা, যার মাথার উপরে ছায়া। তো সে ভাবতে লাগলো যে আমিও বা কেন এর একটু বরকত নেব না। সে ভালো নিয়তে, আচ্ছা সে নিজেকে উত্তম ভাবে না, সে একজন গুনাহগার মানুষ, ছোট করে সে নেক বান্দার পাশে যখন বসে গেল, তখন ওই যে নিজেকে শয়তানি, যে আপনার শয়তানের অনুসরণ, অর্থাৎ নিজেকে উত্তম ভাবা, এটা তার মধ্যে চলে আসলো। সে আস্তাগফিরুল্লাহ, তার জবান থেকে কি বের হলো, সে বলতে লাগলো যে এক গুনাহগার, এক খারাপ মানুষ কোথায় থেকে এসে আমার পাশে বসে গেল। এই যে এই কথাটা রব আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়নি। ওইটাই তো শয়তানের অনুসরণ, শয়তানের যে বৈশিষ্ট্য। এবং আমরা যখন সামনের দিকে যাব, শয়তান কিন্তু এগুলো বলে এসেছে যে এটা যদি আমি এন্ড করি, তখন সাথে সাথে তার নিয়ামত হাতছাড়া হয়ে গেল। যেভাবে শয়তানের হাতছাড়া হয়ে গেল, তার নিয়ামত হাতছাড়া হয়ে গেল। সেই যে ছায়া আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামতটা, সেটা আপনার সেখান থেকে সরে গিয়ে ওই গুনাহগারকে ছায়া দেওয়া শুরু করলো। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তখনকার যিনি নবী আলাইহিস সালাম এর কাছে ওহী প্রেরণ করলেন যে আপনি গিয়ে উভয়কে বলুন যে যাতে উভয়ে তাদের আমলকে নতুনভাবে শুরু করে। আমি আল্লাহ
ওই আবিদকে তার অহংকারের কারণে, তাকাব্বুরের কারণে তার নেকিকে আমি শেষ করে দিয়েছি, সে যাতে নতুন করে শুরু করে। আর ওই গুনাহগারকে তার ভালো নিয়তের কারণে আমি আল্লাহ তার পিছনে গুনাহকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ, জি সুবহানাল্লাহ। জি, তো সে এখন যুক্তি দেওয়া শুরু করলো, যে যুক্তি যেভাবে আমরা আল্লাহ তাআলা আদেশ করেছেন না মেনে তখন যুক্তি অনুসন্ধান করি, তো এটা শয়তানের কাজ। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন, তো যুক্তি হিসাবে এটাই সামনে আনলো যে আমি হচ্ছে আগুনের সৃষ্টি, আর আদমকে যে তুমি সৃষ্টি করেছো সেটা হচ্ছে মাটি থেকে। বাস নিজেকে উত্তম উত্তম মানে যুক্তি দিয়ে উত্তম কিভাবে করা যায়, ঠিক আছে। পরে আল্লাহ তাআলা قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। আল্লাহ তাআলা শয়তানকে বলল যে তুমি কি করো, ফাহবিত মিনহা, এখান থেকে নেমে যাও, অর্থাৎ জান্নাত থেকে নেমে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারু ফিহা, এটা কোনো কারো জন্য শান, তোমার জন্য তো নয়, কারো জন্য এই শান না যে এই জান্নাতে থেকে আবার তাকাব্বুর করবে, তাকাব্বুরের জন্য জান্নাত নাই। সুতরাং এটাও প্রতীয়মান হয় যে অহংকার, তাকাব্বুর, এদের জন্য কোনো জান্নাত নেই। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি নেমে যাও, বেরিয়ে যাও, নিশ্চয়ই তুমি লাঞ্ছিতদের একজন, অপদস্থদের একজন। কলা, অতঃপর সে এখন তো বেরিয়ে আস, এতদিন পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করেছে, রিয়াজত করেছে, জানে যে আল্লাহ তাআলার ইবাদত করেছে, এর বিনিময়ে কিছু তো পাওয়া যাবে। যেমনিভাবে দেখা যায় দুনিয়ার মাঝে যে অনেক সময় অনেকে ভালো কাজ করেছে, মুসলমান না, অমুসলিম, ভালো কাজ করছে, তো বিনিময় হিসাবে আল্লাহ তাআলা তাকে কিন্তু দুনিয়াতেই দিয়ে দিচ্ছে। অনুরূপ ভাবে শয়তান এত বছর আল্লাহ তাআলার কি করেছে, ইবাদত করেছে, রিয়াজত করেছে, কিছু না কিছু তো সে পাবে। তো সে জানতো যে আমি কিছু না কিছু এখন পেয়ে যাব, সে কি চাইলো, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও। আল্লাহ তাআলা বলবেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজিরিন, তোমাকে আমি দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত হায়াত। অতঃপর সে বলল ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আর এরই শপথ, এরই কারণে আগওয়াইতানি, তুমি আমাকে পথভ্রষ্ট করেছো, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তোমার যে সঠিক সহজ সরল পথটা রয়েছে আমি সর্বদা ওই পথের মাঝে এদের জন্য উৎ পেতে বসে থাকবো। আল্লাহ তাআলার কাছ থেকে শপথ করে সে বেরিয়েছে, এখন হচ্ছে সেটা বাস্তবায়ন করবে। কিভাবে বাস্তবায়ন করবে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারহুম শাকিরিন। আল্লাহ তাআলা কে বলে আসছে যে আমি এদেরকে তো পথভ্রষ্ট করব, তোমার সঠিক সরল পথে আমি উৎ পেতে বসে থাকবো। কিভাবে? আমি এদের ডান দিক দিয়ে অস্বসা দিব, বামে গিয়ে অস্বসা দিব, সামনে গিয়ে অস্বসা দিব, পিছনে গিয়ে অস্বসা দিব। আর এরই কারণে তুমি এদের মধ্য থেকে অর্থাৎ আদম সন্তানের অধিকাংশ তুমি অকৃতজ্ঞ পাবে। এখন এই যে শয়তান সেই থেকে যে যখন আল্লাহ পাকের অমান্য করলো এবং আল্লাহ পাকের কাছেই সে বলে আসলো যে আমি এই কাজগুলো করব। দেখেন আজকে শয়তান কি করেছে, তাকাব্বুর করেছে, শয়তান যুক্তি কাটিয়েছে আল্লাহ তাআলার হুকুম না মানার ক্ষেত্রে। সেই বিষয়গুলো কিন্তু এখন মানুষ করছে, সে যেটা করে এসেছে সেটা মানুষদের দ্বারাও করাচ্ছে। এমনকি সে আল্লাহ পাক অতঃপর তার জবাবে বলে লামান তাবিআকা মিনহুম লাআমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন, যারাই তোমার অনুসরণ করবে আমি সবার এদের মাধ্যমে জাহান্নামকে পরিপূর্ণ করে দেব, ভরে দিব। শয়তানের এই যে অন্যতম একটি বৈশিষ্ট্য, সে তো করেছে, মানুষের দ্বারাও করাবে এবং আল্লাহ তাআলার কাছে বলেও এসেছে যে আমি এই কাজগুলো মানুষের মাধ্যমে দ্বারা করাবো। তখন থেকে তার ধোঁকাবাজ, চালবাজ এই যে প্রতারণা শুরু হয়েছে। এমনকি যখন আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দেয়, এর পর থেকে জান্নাতের মাঝেই তার এই কাজগুলো শুরু হয়ে গিয়েছিল। সেটা আবার ইনশাআল্লাহ আমি পর্যায়ক্রমে বলার চেষ্টা করব। আসলে যে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আলোচনা চলমান, এর সাথে সাথে যে এটা এক মুমিনের জন্য, এক মুসলমানের জন্য তার লাইফ, তার যে জীবনী চলার ক্ষেত্রে যে শয়তান যে তার মানে সবচেয়ে বড় প্রকাশ্য শত্রু, শুরুতে ফার্স্ট হুজুর যে আয়াত মোবারকা তেলাওয়াত করলেন, আর এর ওই আয়াতের কিন্তু ধারাবাহিক আলোচনা চলমান, যে তার ওয়াদা করা যে আদম সন্তানকে দ্বারা জাহান্নাম ভর্তি করে দেওয়া, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে বাধা দেওয়া। এই যে শয়তান আমাদের যে শত্রু, যেটা স্পষ্ট কাতর, মানে স্পষ্ট আমাদেরকে আল্লাহ পাকের রহমত থেকে সরিয়ে নেওয়া, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ থেকে সরিয়ে নেওয়া, এবং তার যে প্রচেষ্টা, যেমন কিতাবের মধ্যে আসছে আপনার আল্লাহ পাকের নবী হযরত দাউদ আলাইহিস সালাম
যখন জাবুর শরীফ তিনি তেলাওয়াত শুরু করলেন, আর এই তেলাওয়াতের মাধ্যমে মানুষগুলো মানে রবের প্রতি এত মহাব্বত ভালোবাসা দেখিয়ে তলে তলে আসতে লাগলো। জাবুর শরীফের মহাব্বত আর আল্লাহ পাক হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর কণ্ঠদান করলেন। আপনার আল্লাহ পাকের অন্যান্য মানুষ ব্যতীত এবং অন্যান্য যে সৃষ্টি, ওই সৃষ্টি পাখি সমূহ এবং সমুদ্রের মাছ পর্যন্ত তেলাওয়াত শোনার জন্য কী হতো, মানে এত আল্লাহ পাক এত মানে সুর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রদান করলেন। কিন্তু এখানে দেখুন, এই যে কালামে পাকের রবের কালাম তেলাওয়াতের মাধ্যমে যে নেকির দাওয়াত, এই জিনিসটা আপনার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এর মধ্যে বড় একটা বদখেয়ালি সৃষ্টি হলো শয়তানের মাঝে। এখন কারণ শয়তান সে ওয়াদা করেছে মানুষকে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ তাকে বড় বাধা দেবে। আর ওই সময় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে কালামে পাকের তেলাওয়াত এটাই ছিল ইহদিনা সিরাতাল মুস্তাকিমের, ওই নবীর উম্মতের জন্য সঠিক পথ, তো সে তো বাধা দিবেই। এখন সে কি করলো, সে একটু দূরে গিয়ে সে গানের এবং বাদ্যযন্ত্রের আসর শুরু করলো। কিতাবের মধ্যে পাওয়া যায় এই ঘটনাকে কেন্দ্র করে আপনার ওলামায়ে কেরাম লেখেন যে গান এর আবিষ্কারক হচ্ছে ফার্স্ট শয়তান। ওই দিনই সে কী করে, সুরের আয়োজন করে, গানের আয়োজন করে। দেখুন এখানে কাফেরের অর্থাৎ শয়তানের কালচার কি এবং মুমিন এবং নবীদের কালচার কি, দুটোই আপনার ডিফারেন্স ভাগ করে দেওয়া হলো। তো যারা মুমিন, যারা মুত্তাকি, যারা তারা আল্লাহ পাকের নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গ অবলম্বন করলেন এবং তাদের ওই কালামে পাকের প্রতি মহাব্বত যখন মজবুত ছিল, শয়তান চাইলেও কিন্তু কি করতে পারে নাই, ওই সকল ব্যক্তিদেরকে পথভ্রষ্ট করতে পারে নাই। হ্যাঁ, কিছু মানুষকে শয়তান অসওয়াসা দিয়ে তাদেরকে কি করেছে, পৃথক করেছে, আলাদা করেছে। এখন এই ধরনের যখন সমাজের মধ্যে অথবা আমার ঘরের মধ্যে অথবা এমন কোনো পরিবেশের মধ্যে এই ধরনের কোনো আয়োজন হচ্ছে, এই ধরনের কোনো কাজ হচ্ছে, আমি জানি আমি মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে বিবেক আমাকে দিয়েছে যে আমি কাকে অনুসরণ করছি। কেন রবের যখন হুকুম যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা শয়তানের প্রধানকে অনুসরণ করিও না। এখন এই যে শয়তান আমার প্রকাশ্য শত্রু আর শয়তানি কাজ, শয়তানি কর্ম যখন কোনো এক স্থানে হচ্ছে আর সেখানে আমি শয়তানের যখন অনুসরণ আমি করব, আল্লাহ আমাকে বিবেক আমাকে দিয়েছে যে আমি কাকে অনুসরণ করতে যাচ্ছি, আমি কার অনুসরণ করছি, আমি কার রীতি নীতিকে আমি আমার ঘরে এস্টাবলিশ করতে যাচ্ছি। আমার স্কুল হোক, আমার সমাজ, আমি তো মুসলমান, আমি আল্লাহকে মানি, আমি রসুলকে মানি। আমার সন্তান সে কী নিয়ে ব্যস্ত, যে কাজটাকে শয়তান পছন্দ করেছে ওই কাজটা যখন আমার দ্বারা হচ্ছে, আমার সন্তানের দ্বারা হচ্ছে, তাহলে আমার প্রতি, আমার সন্তানের প্রতি, আমার পরিবারের প্রতি আমার রবের নারাজি কেমন হচ্ছে, অসন্তুষ্টি কেমন প্রকাশ পাচ্ছে। তাই আমাদেরকে যে শয়তানের যে কর্মগুলো, অহংকার বলেন, নিজেকে বড়ত্ব মনে করা, নিজের মধ্যে অহংকার সৃষ্টি করা, যে সকল কাজগুলো আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আমাদের এলেমের মধ্যে যখন আসবে, যদি আমি নিজেকে তৈরি করতে চাই, আমি আখিরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমি নিয়ামত পেতে চাই, তাহলে অবশ্যই আপনাকে অবশ্যই শয়তানি কাজ থেকে আপনাকে বাঁচতে হবে। বর্তমানে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা শয়তান অসংখ্য আপনার নাফরমানিমূলক তার কাজ শুরু করেছে, যার মাধ্যমে মানুষ মহান রবের নাফরমানি করতে বাধ্য হচ্ছে। কিন্তু এমন একটি নাফরমানি যেটা কিছুক্ষণ পূর্বে আমি বললাম, আজকে এমন কোনো স্থান নেই, আপনি কি ঘরের কথা বলবেন, আপনি কি হোটেলের কথা বলবেন, আপনি কি স্কুলের কথা বলবেন, আপনি কোন স্থানের কথা বলবেন, শয়তানি সুর যেখানে আপনার হচ্ছে না। তাই এক মুসলমান হিসাবে আমরা যারা দায়িত্বশীল,
আমরা আমাদের দায়িত্ববোধকে আমরা আমাদের মাঝে সৃষ্টি করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমরা ইনশাআল্লাহ আলোচনা অবশ্যই আমরা শুনব। আমাদের আলোচনা হচ্ছে পবিত্র কোরআনুল করিম থেকে এতক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ মৌলানা আব্দুল মুত্তালিব থেকে যে আলোচনা শুনছে যে কোরআনুল করিমের ওই সকল আয়াত, যে আয়াতগুলো মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তান কেন ধ্বংস হয়েছে, কি কারণে ধ্বংস হয়েছে, যাতে এক মুমিন, এক মুসলমান সে বিষয়গুলো জানতে পারে এবং নিজেকে হেফাজত করতে পারে। একটু কালামের দিকে আমরা যাব। আমরা ইনশাআল্লাহুল কারীম একটি কালাম শুনবো, তারপর দর্শক শ্রোতা আজকে যে আমাদের আলোচ্য বিষয়, আমরা আবারও আমাদের আলোচনাতে ফিরে আসব। শয়তানের ধোঁকা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করার তৌফিক দিক। যে কালাম শুনিয়ে দিন। রমজান রমজান মাহে রমজান 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 মাহে গুফরান মাহে গুফরান রমজান আসছে আবার মাহে রমজান, আসছে আবার মাহে রমজান, আসছে আবার মাহে রমজান, আসছে আবার মাহে রমজান। মরহবা শত মরহবা আসছে আবারও রমজান। রহমত আর বরকত পূর্ণ আল্লাহর মাস রমজান। রমজান আসছে আবার মাহে রমজান, আসছে আবার মাহে রমজান, আসছে আবার মাহে রমজান, আসছে আবার মাহে রমজান। মাগফিরাতের বার্তা নিয়ে আসছে আবারও রমজান। মাগফিরাতের বার্তা নিয়ে আসছে আবারও রমজান। উঠবে জেগে ঘুমন্ত ভাগ্য, সতেজ হবে মোদের ঈমান, সতেজ হবে মোদের রমজান। আসছে আবার মাহে রমজান, আসছে আবার মাহে রমজান, আসছে আবার মাহে রমজান, আসছে আবার মাহে রমজান। ইবাদতের তরে তোমরা প্রস্তুতি নাও মুসলমান, ইবাদতের তরে তোমরা প্রস্তুতি নাও মুসলমান। লুটে নিও রহমতের ধারা 30 দিনে মেহমান। রমজান আসছে আবার মাহে রমজান, আসছে আবার মাহে রমজান, আসছে আবার মাহে রমজান, আসছে আবার মাহে রমজান। নাজাতের বার্তা নিয়ে আসছে আবারও রমজান। নাজাতের বার্তা নিয়ে আসছে আবারও রমজান। আন্দোলিত হও গুনাহগার, ক্ষমারি মাস রমজান, ক্ষমারি মাস রমজান। আসছে আবার মাহে রমজান, আসছে আবার মাহে রমজান, আসছে আবার মাহে রমজান, আসছে আবার মাহে রমজান। রহমতে প্রথম দশক, পরের দশক বরকতে। রহমতে প্রথম দশক, পরের দশক বরকতে। নাজাত নিয়ে শেষের দশক, আসছে মাহে গুফরান। রমজান আসছে আবার মাহে রমজান, আসছে আবার মাহে রমজান, আসছে আবার মাহে রমজান, আসছে আবার মাহে রমজান। আল্লাহুম্মা বাল্লিগনা রমদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমদান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় মাহে রমাদানুল মুবারক এর আগমন হতে যাচ্ছে। দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা শেখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া যেই মুহূর্তে এমন কিছু মুহূর্ত যে সময় খুবই আনন্দিত হয়, মানে এত খুশি দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাতের মাঝে। আর তার মধ্যে
একটি সময় হচ্ছে যখন রমাদানুল মোবারকের আগমন হয়ে যায়। এর যে কারণের মধ্যে যদি আমরা দেখি, এর একটি বড় কারণ হচ্ছে যে এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনের যে শত্রু শয়তান, যার আলোচনা, ধোঁকাবাজির আলোচনা আজকে প্রোগ্রামে হচ্ছে, ওই মুমিন মুসলমানের সবচেয়ে বড় শত্রু শয়তানকে কী করা হয়? বন্দি করা হয়। তো এটা তো অবশ্যই এক মুমিনের জন্য একটা আনন্দময়, যে তার বড় শত্রু, যেটা তাও রব বলেছেন, রব তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন, সেই শত্রুকে কী করা হয়? গ্রেফতার করা হয়। রমাদানুল মোবারকের আগমন হচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আনন্দের সাথে, খুশির সাথে, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত কেমন আশিকে রমজান আব্দুল মুত্তালিব ভাই, মানে কতটুকু রমজানের প্রতি মহাব্বত এমন সম্মান, যে যাতে ঘরকে একটু সাজানো হয়, মানে মেহমানের আগমন হচ্ছে। আসলে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া যেভাবে তিনি বললেন, যেভাবে উপস্থাপন করলেন, এটা কখনো আমাদের দ্বারা সম্ভব না। কিন্তু এই যে এই এতটুকু অনুভূতি অন্তরে তৈরি করা যায়, যে ওনার মাঝে যে অনুভূতি মানুষকে দিতে চাচ্ছে, যে এত উত্তম এক মেহমান, তো মেহমানের ইস্তেকবাল, স্বাগতম কেমন হওয়া উচিত, মানে এই বিষয়টা আমির আহলে সুন্নাতের মাঝে, যে মেহমান আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবে, মাহে রমাদান আল্লাহ পাকের মেহমান, যে মেহমানের ওসিলায় আমাদের গুনাহ মাফ হয়ে যাবে, আমাদের জাহান্নাম থেকে বাঁচার কী হবে ব্যবস্থা হয়ে যাবে। সে উত্তম মেহমানের আগমন হচ্ছে, যাতে আমাদের রমাদান মোবারকের যথার্থ আমরা সম্মান করতে পারি, আমাদের পোশাকের দিক থেকে, শরীরের দিক থেকে, আমাদের ঘরের দিক থেকে, ওভারঅল যাতে আপনার সম্মান প্রদর্শন করা হয় ইবাদতের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। রোজা তো অবশ্যই যাদের উপর ফরজ অবশ্যই রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া আল্লাহ পাকের এক নেক বান্দা, তার যে ইচ্ছা আল্লাহ ওই মোতাবেক আল্লাহ আমাদেরকে মাহে রমাদানুল মোবারককে সম্মান করার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জি জি, যেখান থেকে এরপর তো আল্লাহ তাআলা এবং শয়তান তাদের কথোপকথন যেটা হচ্ছিল, এবং আল্লাহ তাআলা বলেন যে তুমি নেমে যাও, চলে যাও, বিতাড়িত। এরপর আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী তোমরা জান্নাতে বসবাস করো, এবং যেখান থেকে যা খেতে মন চায় তোমরা তা খাও, তবে এই যে গাছটা আছে এই গাছের তোমরা কাছে যেও না, যদি যাও তাহলে জুলুমের মধ্যে পড়ে যাবে, জুলুমের যে বিষয়টি আছে সেটা হয়ে যাবে। আল্লাহ পাকে আদেশ করলেন, আর শয়তান তো ওইদিকে প্রতিশ্রুতি করে এসেছে, তার কাজ কিন্তু সে জান্নাতে সে শুরু করে দিয়েছে, সেই দুনিয়াতে আসার আগেই সে কি করলো, ফাওয়াসওয়াসালাহুমা শাইতান, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিল। কেন? লিউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, যে বিষয়টা আজকে সবচেয়ে বেশি সমাজের মাঝে, অশ্লীলতা। শয়তান যে প্রতিশ্রুতি করে এসেছিল যে আমি মানুষকে ধ্বংস করব, গুমরাহি করব, তার প্রধান কাজ সে শুরু করলো অশ্লীলতার মাধ্যমে। সে এই জন্যই করলো যে ফাওয়াসওয়াসালাহুমা শাইতান, তাদেরকে ওয়াসওয়াসা দিল। কেন? লিবুদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, যে তাদেরকে সে দেখাবে আল্লাহ পাক যে বিষয়টা ঢেকে রাখার জন্য আদেশ দিয়েছেন, লজ্জাস্থান, সেই বিষয়গুলো যেন একে অন্যের মাঝে প্রকাশ পেয়ে যায়, দেখে নেয়। এর মাধ্যমে সে প্রথম ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো, এবং কি বলল, ওয়াকালা মা নাহাকুমা, আল্লাহ পাক যে তোমাদেরকে নিষেধ করেছে, কেন নিষেধ করেছে দেখেন, শয়তানের ধোঁকা শুরু কোথা থেকে, যে রব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, আল্লাহ পাক তোমাদেরকে এই জন্য নিষেধ করেছে যে তোমরা হয়তো দুইজনে ফেরেশতা হয়ে যাবে, নয় দুজনে তোমরা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে, এটা যেন না হয়, এই জন্য আল্লাহ তোমাদেরকে মূলত এই গাছ থেকে বারণ করেছে। এই গাছে যাও, ফল খেয়ে নাও, তোমরা চিরস্থায়ী হয়ে যাবে আর ফেরেশতা হয়ে যাবে, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হয়ে যাবে। তোমাদের ভবিষ্যৎ কি, অর্থাৎ ভবিষ্যতের চিন্তা ভাবনা প্রথম শয়তান দেয়, যেটা আজকে বর্তমান জমানায় এই অশ্লীলতা এবং ভবিষ্যতের চিন্তা, এই দুইটা একসাথে মিশে একাকার হয়ে গেছে বর্তমান জমানায়। আজকে নারীকে তার ঘর থেকে বের করে নিয়ে এসেছে ভবিষ্যতের চিন্তা, আমার ভবিষ্যৎ কি,
আজকে সংসারে ঝগড়া কেন? ভবিষ্যতের চিন্তা। এই ভবিষ্যতের চিন্তা প্রথম শয়তান আদম আলাইহিস সালামকে দিয়েছিল, যে তোমাদের ভবিষ্যৎ কি, তোমরা যদি মারা যাও, তোমরা যদি নৈকট্যশীল না হও, জান্নাতে এখন আছো, পরে তোমাদের কি অবস্থা হবে। সুতরাং এই বিষয়টাতে তোমরা যেন নৈকট্যশীল না হও, ফেরেশতা না হও, তোমরা যেন সারা জীবনের জন্য এখানে থেকে না যাও, এই জন্য মূলত আল্লাহ পাক তোমাদেরকে কি করেছে, এখানে এই গাছ থেকে তোমাদেরকে বারণ করেছে। আচ্ছা, এই কথা তো বললো, পরে কি করলো? শয়তান তাদেরকে কসম দিল যে আল্লাহ পাকের শপথ, আমি তো তোমাদের নসিহতকারী, আমি তো তোমাদের বন্ধু, আমি তো তোমাদের কল্যাণ চাই। আজকে যে বিষয়গুলো সমাজে, সেই বিষয়গুলো কিন্তু শয়তান অনেক আগে থেকেই করে এসেছে, দেখিয়েছে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েও দিয়েছে শয়তানের কাজ হচ্ছে এগুলো। আজকে সারা বিশ্ব আপনাকে বলবে যে আমরা তো তোমাদের ভালো চাই। আজকে পশ্চিমা রাষ্ট্র, আজকে অমুক রাষ্ট্র, তমুক রাষ্ট্র, অমুক সংস্থা, তমুক সংস্থা ঘরে ঘরে এসে বলে যে আমরা চাই সমাজে যেন উন্নয়ন ঘটে, আমরা চাই এই শিক্ষার যেন আরো অগ্রগতি হয়, আমরা চাই মানুষ যেন সকলে দেশের ভালো করতে পারে, সকলে যেন কল্যাণে অংশগ্রহণ করতে পারে। আশ্রয় কি, যেভাবে মিথ্যা কসম খেয়েছিল কি শয়তান। আর এরপরে কি হলো, যখন শয়তান মিথ্যার কসম খেলো, তখন যে ওনাদের ধারণার মধ্যে এটা ছিল যে কোনো ব্যক্তি আল্লাহর নামে কি করতে পারে না। আদম আলাইহিস সালাম অর্থাৎ তিনি শয়তানের ব্যাপারে শেষ মুআল্লিমুল মালাইকা ছিল। আল্লাহ পাকের শান মান সম্পর্কে সে অনেক কিছু জানে। সে আল্লাহ পাকের শপথ খেয়ে আবার মিথ্যা বলবে, আদম আলাইহিস সালাম এটা ভাবেনি যে এইরকম মিথ্যাও বুদ্ধি বলতে পারে। দেখেন, মানে এক প্রকার সুধারণা ছিল, কিন্তু সে যে তার যে ধোঁকাবাজি, তার এই যে চালবাজি, আপনার মিথ্যা শপথ করা, আজকে আমাদের সমাজে মায়াদাল্লাহ অনেকেই এই যে কসম, আপনার শরীয়তে একটা কসমের কিন্তু নিয়ম আছে যে আমি কিভাবে কসম করতে পারবো, কোন শব্দ দ্বারা আমি কসম করতে পারবো। আচ্ছা, কসম ভঙ্গ করার যে বিধান, আমি এক মুসলমান হিসাবে প্রতিনিয়ত মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ওই শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে আমরা যখন তখন কসম করে নিচ্ছি। এটাও কিন্তু শয়তানের বড় একটা ধোঁকা। আচ্ছা, শয়তান জানে যে সে কসম করে নেবে, সে তো কসমের মাসালা জানে না, সে ভঙ্গ করবে, সে গুনাহগার হয়ে যাবে। আচ্ছা, এটাই হচ্ছে কসম করার পরে কিন্তু যে তাকে যে শরীয়তের একটা নীতিমালা দেওয়া হয়েছে, সে সেটা থেকে ফিরে আসা, মানে সেটা থেকে কি ফিরে আসার যে নিয়ম করা হয়েছে, যেমন আপনার নবীদের মাঝে সাহাবায়ে কেরামের জীবনীর মধ্যে পাওয়া যায়, ওনারাও কসম করেছেন, কিন্তু যখন ওনারা কসম করেছেন, কসম থেকে ফিরে আসার যে শরীয়তের যে নিয়ম, সেটাকে অতিক্রম করে তারপর কি ফিরে এসেছেন। তো এই যে নিয়মটা শয়তান মানুষের মাঝে ওয়াসওয়াসা সৃষ্টি করার জন্য, শয়তান মানুষকে একটু দর্শক শ্রোতা, আমরা আল্লাহ পাকের বান্দা, আদম আলাইহিস সালামের সন্তান, কিন্তু যেখানে শয়তান আপনার নবীদের সাথে, আল্লাহ পাকের পয়গম্বরের সাথে এই ধরনের করার মানে তার চেষ্টা, মায়াদাল্লাহ কেউ এই কথা আমরা কল্পনাও করতে পারি। কেন হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মোবারক ইরশাদ করেছেন যে সমস্ত নবীরা হচ্ছে নিষ্পাপ, আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা নিষ্পাপদের সরদার রাহমাতুল আলামিন, নবীরা নিষ্পাপ। এবং এখানে আদম আলাইহিস সালাম গুনাহ করেছে, নাফরমানি করেছে, এটাও কিন্তু কেউ বলতে পারবে না। তো এটা খেয়ালও আনা যাবে না, যেমন অনেক সময় আল্লাহ পাকের নেক বান্দার দ্বারা, আপনার নবী রসুল বলেন, সাহাবা বলেন, যে ইজতিহাদ করতে গিয়ে অনেক সময় গবেষণা যেটাকে বলে, মানে গবেষণার মাঝে কি হয়ে যাওয়া, একটা হলো ইচ্ছা করে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করা, একটা গবেষণাগত যে ভুল। আর এই ধরনের যদি কোনো মিস্টেক হয়, তো এর মাধ্যমে আরও সওয়াব পাওয়া যায়, কী পাওয়া যায়, যেটা উলামা ইকরাম বয়ান করে থাকে। আমার যেটা বলার উদ্দেশ্য, যে শয়তান যে মায়াদাল্লাহ, যে আদম আলাইহিস সালাম যিনি আল্লাহ পাকের নবীর সাথে মিথ্যা কসম করে আপনার তার স্বার্থ হাসিল করা, তার তো একটা উদ্দেশ্য ছিল, ওটা হাসিল করার জন্য সে চেষ্টা চালিয়েছে। কিন্তু দেখুন আমার আপনার মাঝে কে আছে, নবী রসুল, সাহাবা, তাবি, আউলিয়াতের মধ্যে বড় থেকে বড় আউলিয়া, যাদের এলেম তাকওয়া পরেজগারি, কিন্তু এক সাধারণ মানুষ হিসাবে আমাদের কাছে কি আছে? কিন্তু শয়তান আমাকে আপনাকে তো
আল্লাহ তাআলার কাছে আমরা ফানা চাই যে 1-2তে শয়তান মানুষকে, সাধারণ মানুষকে কিন্তু বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। মুহূর্তের মধ্যে আপনার ভালো মানুষ সেজে, মানে ধর্মীয় মানুষের মধ্যে থেকে এসেই কিন্তু শয়তান মানুষের ঈমানকে কি করে নেয়, নষ্ট করে দিতে পারে। মানে এমন কিছু আপনার কথা, এমন কিছু শব্দ, এমন কিছু বলা যার মাধ্যমে কখনো আল্লাহ পাকের শানে বেয়াদবি হয়ে যাচ্ছে, কখনো নবীদের শানে বেয়াদবি হয়ে যাচ্ছে, কখনো সাহাবীদের শানে বেয়াদবি হয়ে যাচ্ছে। এটা করার পিছনে সবচেয়ে বড় যার চক্রান্ত সে হচ্ছে শয়তান। কেন? তার প্রতিশ্রুতি হচ্ছে সে মানুষকে কি করবে, সে নিজে যেটা করে এসেছে মানুষের মাধ্যমে সেটা সে করাবে। আর তার এমন এমন ফাঁদ কিতাবের মধ্যে আসছে, আপনার তাম্বিহুল গাফিলিন কিতাবের মধ্যে আসছে, ফকি আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ইনিও সম্ভবত বনি ইসরায়েলের কোন এক বুজুর্গ ছিলেন, যেটা দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলাইহা আপনার রাগের চিকিৎসা আপনার পুস্তিকার শুরুতেই লিখেছেন। লম্বা ঘটনা সার সংক্ষেপ দর্শক শ্রোতা আমি বলছি যে শয়তান তার যে চালবাজি, তার যে ধোঁকাবাজি, সেটা কেমন, সময় খুব সংক্ষেপ, আমরা দর্শক শ্রোতা শেষ করে দেব। যখন সে ওই বুজুর্গকে যখন দেখলেন তিনি কোথাও যাচ্ছে, তা হঠাৎ করে সে এক প্রকার ছায়া তৈরি করলো মাথার উপরে। যখন ছায়া তৈরি করলো, ছায়া তৈরি করার পরে সে ওখান থেকে আলো বের হচ্ছে। মানে প্রথমে ছায়া তৈরি হলো, পরে সেখান থেকে আলো বের হচ্ছে। বের হওয়ার পরে ওই আল্লাহ পাকের বুজুর্গ যিনি ছিলেন নেক বান্দা, তিনি রবের যখন জিকির করা শুরু করলেন, তো সাথে সাথে সেই আলোটা কী হয়ে গেল, সেখান থেকে বিলুপ্ত হয়ে গেল। বিলুপ্ত হয়ে যাওয়ার পরে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ পাকের নেক বান্দা, তিনি নামাজ পড়া শুরু করলেন। নামাজ যখন পড়া শুরু করলেন, শয়তান বিভিন্নভাবে কি করলো, আপনার বিভিন্ন জিনিসের মাধ্যমে ভয় দেখার চেষ্টা করলো। এক এক প্রকার এক একটা জীব জন্তুর আকৃতি ধারণ করে, কিন্তু যেহেতু আল্লাহ পাকের নেক বান্দা ছিলেন, ওলি ছিলেন, সে কোনো প্রকারে তার যে চক্রান্তর মাধ্যমে ওই আল্লাহ পাকের ওলিকে সে কাবু করতে পারছে না, মানে নামাজ থেকে, ইবাদত থেকে বিরত রাখতে পারছে না। পরে সে কী করলো, সাপের আকৃতি ধারণ করলো। পরে সে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সমস্ত শরীরকে কী করে পেঁচিয়ে নিল। কিন্তু আলহামদুলিল্লাহ সে আল্লাহ পাকের সে নেক ওলি তাকে সরিয়ে কি করলেন, সিজদা করতে সক্ষম হয়ে গেলেন। যখন সে ব্যর্থ হয়ে গেল, ব্যর্থ হওয়ার পরে সে প্রকাশ্যে সামনে আসলো, এসে বলতে লাগলো যে আমি আপনার এই সাহসিকতার আমি প্রশংসা করছি, যে আপনার সাহস এর যখন প্রশংসা করতে লাগলো, তা আল্লাহর বলি বলেন যে আমি তোমার কোনো কথাই শুনতে আমি রাজি না। আমি তোমার বলে যে আপনার আপনার মৃত্যুর পরে আপনার আওলাদদের কি অবস্থা হবে, বলে আমি সেটাও তোমার থেকে শুনতে আমি রাজি না। সর্বশেষ শয়তান বলল, তাহলে আমি আপনাকে জানিয়ে দিই যে মুসলমানদেরকে, মানে মানুষদেরকে আমি কিভাবে ফাঁদের মধ্যে ফেলাই। তো বলে তাহলে এটা জানিয়ে দাও। মানে সে নিজের কথা নিজে ধরা খেয়ে গেল, জানিয়ে দাও। তখন সে বলল যে তার 3টা ফাঁদ, যার মাধ্যমে সে মানুষকে কি করে, কাবু করে রবের নাফরমানির দিকে ঢেলে দেয়। এর মধ্যে সে প্রথম বলল কৃপণতা, তারপর বললেন নেশা, এরপর কি বললেন রাগ। আচ্ছা, একে এক একটা, এটা তো আলোচনা অনেক লম্বা, এবং কৃপণতার মধ্যে শয়তান বলে লম্বা আলোচনা, সময় কম। শয়তান বলে যে আমি তার মধ্যে এমন কৃপণতা সৃষ্টি করে দিই, নফল দান সৎকার তো দূরের কথা, তার ওয়াজিব যেটা, তার উপর জাকাত যে অত্যাবশ্যক জরুরি, সেটা থেকে সে বঞ্চিত হয়ে যায়। এরপরে শয়তান বলতে লাগলো, তার রাগের অবস্থা এমন হয়ে যায়, যখন তার মধ্যে রাগ চলে আসে তখন সে আমার কাছে বলের মতো হয়ে যায়, যেমন বাচ্চার হাতে বল। আমি এমনভাবে তাকে আমি নিক্ষেপ করি, তাকে নিয়ে আমি খেলা করি, মানে সে রবের নাফরমানি করতে থাকে। এমনকি শয়তান বলে সে যদি মুস্তাজাবুদ দাওয়া হয়ে থাকে, মানে হাত ওঠানোর সাথে সাথে দোয়া কবুল হয়, এমনকি সে যদি এমন দোয়া করে যে তার মৃত ব্যক্তি পর্যন্ত জীবিত হয়ে যায়, তারপরে শয়তান বলে আমি তার সম্পর্কে আমি নৈরাশ না। কেন? সে রাগী, কখনো না কখনো তার রাগ আসবে,
তার রাগের মধ্য থেকে সে এমন একটা শব্দ তার মুখ থেকে বের হবে, তার ঈমান চলে যাবে। এই জন্য যখন আমি তার মধ্যে রাগ প্রবেশ করিয়ে দিতে পারি তাহলে আমি সফল। এরপর শয়তান বলে নেশা, আর বলছে নেশাখোরকে তো যেভাবে ছাগলের কান ধরে টেনে, ছাগলের মতো কান ধরে টেনে আমি তাকে দিয়ে রবের নাফরমানি করে। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সময় শেষ। কিতাবের মধ্যে ওলামা ইকরাম অসংখ্য কোরআন এবং হাদিস থেকে গবেষণা করে শয়তানের বিভিন্ন প্রকারের ইয়েগুলা, আপনার ফাঁদগুলা, যেমন আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া, 2টি পুস্তিকার নাম আমি দর্শক শ্রোতাকে বলবো। যদি সম্ভব হয় আমরা দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে আমরা সংগ্রহ করি, আমরা স্টাডি করি, অথবা আমাদের ওয়েবসাইট dawatislamী.net এ থেকে আমরা সংগ্রহ করতে পারি। একটু হচ্ছে শয়তানের কতিপয় হাতিয়ার, খুবই গুরুত্বপূর্ণ। সেখানে অহংকারের বিষয়গুলা, রিয়া থেকে শুরু করে, রিয়া, শয়তান মানুষকে রিয়ার দিকে কিভাবে দাবিত করেন, মানে তার চক্রান্ত কেমন, লৌকিকতার দিকে, এই শয়তানের কতিপয় হাতিয়ার একটি পুস্তিকা। একটি হচ্ছে শয়তানের 4 গাদা, শয়তানের 4 গাদা, এই 2টি পুস্তিকা আমরা যদি ইনশাআল্লাহুল কারীম আমরা অধ্যয়ন করতে পারি, আমরা পড়তে পারি, সেখানে শয়তান থেকে বাঁচার কোরআন হাদিসের বুজুর্গানি দিনের মানের অসংখ্য, আলহামদুলিল্লাহ, জানার অসংখ্য বিষয়গুলো সেখানে আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে জানতে হবে। আমরা যখন জানবো, পড়বো, তো ইনশাআল্লাহ আমরা শিখতে পারবো। আসলে এর থেকে আমাদের বাঁচার জন্য আল্লাহ পাকও কিছু তাসবিহ এবং কিছু কোরআনে পাকের মধ্যে আমাদেরকে ওয়াজিফা দিয়েছেন। একটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, অকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আই ইয়াহদুরুন। আল্লাহ পাক বলছেন, হে হাবিব, আপনি এভাবে বলুন, হে রব, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা থেকে। ওয়া আউযু বিকা রব্বি আই ইয়াহদুরুন, এবং এরা যে আমার নিকট উপস্থিত থাকবে এ থেকেও আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। সুতরাং আমাদের তো অধিকারে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ, এগুলো পাঠ করতে। এবং আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুম ফাস্তাঈয বিল্লাহ। যখন শয়তান তোমাদেরকে কোনো বিষয়ে খোঁচা দেয়, সাথে সাথে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করো। শয়তান তো সর্বদা লেগে থাকে এবং খোঁচাতে থাকে যে কীভাবে কোনোভাবে নিয়ে এই কাজটা থেকে বিরত রাখা যায় বা এই অন্যায় কাজটা করিয়ে নেওয়া যায়। শয়তানের যদি আর 2-3টা স্পেসিফিকভাবে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন যে শয়তান এগুলো প্রতিশ্রুতি করে এসেছে এবং এগুলো আল্লাহ তাআলার কাছে বলেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা উদিল্লান্নাহুম, শয়তান বলছে যে আমি নিশ্চয়ই মানুষকে গুমরাহ করব, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, এবং তাদের মাঝে আমি উচ্চ আকাঙ্ক্ষা, যেটা একটা শয়তানের ধোঁকা, এটা যে আমি তাদেরকে উচ্চ আকাঙ্ক্ষা দেব, এটা কিন্তু অনেক বড় শয়তানের হাতিয়ার। আর এটা সমাজে আছে চারদিকে, সবাই উচ্চ আকাঙ্ক্ষার জন্য। জি, যখন উচ্চ আকাঙ্ক্ষা যখন বেড়ে যায় তখন কিন্তু মানুষ আল্লাহর প্রদত্ত নিয়ামতের নাশক্রিয়া করা শুরু করে দেয়। তো সময় কম, হয়তো এই জন্য শেষ করে দিচ্ছি। দর্শক শ্রোতা, আমরা আজকে যতটুকু মাদানী চ্যানেলের আজকের প্রোগ্রাম থেকে শয়তানের ধোঁকা, শয়তান যে সকল কাজগুলো পছন্দ করত, যার কারণে সে ধ্বংস হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সে বিতাড়িত হয়েছে, এমন যাতে না হয়। শয়তানের অনুসরণ করার কারণে রব আল্লাহ তাআলা আমার উপর নারাজ হয়ে যায়, আপনার উপর নারাজ হয়ে যায়। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব এবং এই থেকে বাঁচারও চেষ্টা করব। পাশাপাশি বলবো আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর এই দ্বীনি পরিবেশ গুনাহ থেকে বাঁচার, শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আপনাদেরকে বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশের সঙ্গে অবলম্বন করে ইলমে দ্বীনকে অর্জন করে গুনাহ থেকে বেঁচে নেক আমলের জিন্দেগি আল্লাহ আমাদেরকে গঠন করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।